হ্যাঁ, তুমি নিয়ে কালকে বন্ধ থাকবে, আজকে নিয়ে এসে তুমি ইয়ে করবে, সঙ্গে সঙ্গে কাটিয়ে দেবে বলেছে এখানে। হ্যাঁ, এটা সিগন্যাল দিল। এই ছবিটা একটু রাখো আমাদের, শুনুন তো। আনন্দ দুটো লিখেছ, আনন্দ দুটো হয়ে গেছে। কি বললে পেছনে ধরুন, ছবিটা হয়ে যাবে। সবাইকে আপনি আজকে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার বিনিময়ে আমাদের মমতা ব্যানার্জি কিছু হলেও সুরাহা দেখিয়েছে, দিচ্ছে, এতে আমরা খুব খুশি। যে পরিমাণ আমরা পাইনি আর হয়তো দিতে পারবে না, বহু টাকার ব্যাপার, তাহলে হলেও কিছু হলেও যত সামান্য আমরা পেয়েছি, এতে খুশি। এতে মোটা খুশি বলতে এত সন্তুষ্ট করতে হবে, কারণ যে ক্ষতিটা হয়েছিল, হ্যাঁ যে ক্ষতিটা হয়েছে সেটা হয়তো দিতে পারবে না। আপনার নামটা বলুন। আমার নাম গোপাল সি, গ্রাম ডাঁসি। হ্যাঁ, যে শস্য বিমার টাকা পেলাম, সত্যি মমতাদি বিশালে করেছে আমাদের, কারণ খরচা বিশাল হয়েছে, কিন্তু তার এতেও আমাদের যাও কিছু একটা যৎসামান্য কিছু পাওয়া গেছে, এটি আমরা সন্তুষ্ট হতে হবে। সবটা তো দিতে পারবে না সরকার, যতটা হয় আমাদের করে দিয়েছে, তাতে আমরা খুবই খুশি, এবং আগামী দিন যাতে এরকম হয় আমরা খুবই উপকৃত হব। সেটা এইদিকে। আপনার নামটা বলবেন। আমার নাম গোপীনাথ মাধুরী, কেজিরি গামবাড়ি। টাকা পেলেন মরশুমে যে আলু চাষ করা হয়েছিল, সেই আলু চাষ প্রাথমিকভাবে প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে যায় এবং পুনরায় আবার কষ্টে সৃষ্টে যে চাষি যে আলুটা চাষ করেছিল সেটা আশানুরূপ ফলন পাওয়া যায়নি। এর ফলে আমরা চাষিরা খুবই কি বলবো, লুজার হয়েছি। তা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এইগুলো নাকি পরবর্তী পর্যায়ে আপনাদের যে ইন্স্যুরেন্স করা আছে সেই ইন্স্যুরেন্সের ক্লেমগুলো রিকভারি করা হবে। তা এখন এটা ব্যাংকের মাধ্যমে ঢুকছে, কিছু কিছু ঢুকেছে, অনেকেরই ঢোকেনি। যখন আমাকে এডিএ সাহেব বললেন যে আমার অ্যাকাউন্টে আপনার ট্রান্সফার হয়ে যাবে, ওটা যেহেতু গ্রামীণ ব্যাংক, আমার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আমার। আজকে কি হলো এখানে? আজকে এখানে এই শংসাপত্রটা দেয়া হলো, যেটা আমরা একটা আশাবাদী যে আমরা ক্ষতিপূরণের কিছুটা হলেও আমরা পাচ্ছি। আপনার নামটা বলুন। আমার নাম পিন্টু কুমার ঘোষ, দলইগাছা আমার বাড়ি, কেজিডি গ্রাম পঞ্চায়েতে। গত মরশুমে যখন আমাদের আলু লাগানো চাষে যায়, যখন আলু লাগায়, সেই সময় দেখা গেল হঠাৎ একটা অকাল বৃষ্টি হলো এবং অনেক বীজ আলু নষ্ট হয়েছিল। কিছু আলু নতুন করে চাষিরা পেতেছিলেন এবং সেই সময়ে যে সমস্ত চাষিদের ইন্স্যুরেন্স ছিল বা বিমা ছিল, আমরা ক্ষতিগ্রস্ত চাষিদের জমিকে ড্রোনের মাধ্যমে মাপ করেছিলাম এবং দেখা গেছে যে আমাদের হুগলি জেলায় প্রথম পর্যায়ে 50,000 চাষি বেনিফিটেড উপকৃত হলেন, যাদের ব্যাংক অ্যাকাউন্টে ইন্স্যুরেন্সের টাকা ঢুকতে আরম্ভ করেছে। এবং প্রথম পর্যায়ে হুগলি জেলা 42 কোটি টাকা চাষিদের হাতে, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত চাষি তাদের হাতে তুলে দিতে পারছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি শুভেচ্ছা বার্তা কৃষকদের প্রতিটি হিসেবে আমরা সরকারি আধিকারিকদের সাথে নিয়ে সারা জেলাতেই আমরা এগুলো চাষিদের হাতে পৌঁছে দিচ্ছি এবং শুনলেন যে ব্যাংক অ্যাকাউন্টে চাষিদের টাকা ঢুকতে আরম্ভ করেছে। এটা কি শস্য বিমার আওতা ছাড়াও টাকা দেওয়া হয়েছে সবাইকে? না না, এটা সবাইকে নয়। আলুটা যে আমরা পত্তন করি বা পাতি আলুর যে চাষ হয়, তাতে যারা ইন্স্যুরেন্স কভারেজ করে, অর্থাৎ জমিতে তারা ইন্স্যুরেন্স রাখে, চাষে ইন্স্যুরেন্স রাখে, সেই সমস্ত যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাত্র এই টাকাটা তারা পাচ্ছে। আপনার নামটা বলুন। আমার নাম মদন মোহন কোলে,
আমি কৃষি সেচ সমবায়ের কর্মদক্ষ, হুগলি জেলা পরিষদ।